হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এসেছি আমি পূজা করতে। এখানে এখন দেখো কত কত ফুল হয়েছে, ফুলগুলো সব উঠিয়ে নেবো। এখানে কিন্তু সব ওগুলো অপরাজিতা হচ্ছে, আরও অন্য সাইডে হয়েছে। তো ভাবছি ফুল উঠাবার আগে এ দেখো বরবটিগুলো একদম খাওয়ার লায়ক হয়ে গেছে, বেশ বড় বড়। তো ভাবছি বরবটিগুলা উঠিয়ে নিই। আর ঘরে আছে কেনাবালা, ওইটার সাথে মিলিয়ে বানালে ঠিক হবে, নয়তো তো এতটুকু বরবটি দিয়ে হবে না সবার। এই যে দেখো বেশ বড় বড় হয়েছে, এটা তো আর পারাই যাবে না, এটা একদম পেকে গেছে, দেখো কত মোটা হয়ে গেছে। থাক এমনি। আর একটা বরবটি দেখো না কেমনি করে হয়েছে, এই যে দেখো গাছের একদম নিচের থেকে হয়েছে, আর এখানে এমনি করে লেতিয়ে রয়েছে। চলো এখান থেকে এটাও পেরে নিলাম। তো বেশ অনেকগুলোই বরবটি হয়ে গেল। একটা দুটো মানুষের জন্য তো একদম পারফেক্ট আছে যতগুলো বের করলাম, কিন্তু যেহেতু আমাদের ঘরে মানুষ বেশি তাই জন্য আরও লাগবে। তো ঘরে আছে কেনাওয়ালা বরবটি আছে, ওইটার সাথে এটা মিলালে হয়ে যাবে এক টাইম সবার। আর আর ওই যে দেখো ওখানে আর একটা লাউ হচ্ছে, এদিকে এই যে লাউটা এত বড় হলো। এখন লাউ পারবো না, লাউ ঘরে একদম রয়েছে ভরা, ফ্রিজ ভরা রয়েছে। তো এখন আমি দেখছি আরও কোনো সবজি পারবার মতো আছে কি না, চোখে তো আর পড়ছে না। এই কটা হলো বরবটি। বেগুন বেগুন খাবো না গো, বেগুন হচ্ছে হোক, আমি উঠাবো না বেগুন, বেগুন খেলেই অ্যালার্জি হচ্ছে। চলো এখন আর আপাতত দেখছি না কিছু তেমন, এ কটা উঠিয়ে রাখি আর ফুলগুলো উঠিয়ে ফেলি, তারপরে পূজা করব। এটা রাখি, যাওয়ার সময় নিয়ে যাবো। দেখো কত বড় কাঁঠাল নিয়ে এসছে আমাদের গ্রামের থেকে। তো ভাবলাম কাঁঠালটা কেটে আজকে আমি গোপাল সোনাকে ভোগ চড়াই। কেন কি শুনেছি নাকি জগন্নাথ দেবের একদম প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, কিন্তু যেদিনকে রথযাত্রা সেদিনকে তো পেলাম না। তো এই যে গ্রামের থেকে এটা দুদিন আগে দিয়ে গেছে, তো তাই ভাবছি আজকে এটা চড়িয়ে দিই ঠাকুরকে। সেখানে দেখো আমি ফুল দিয়ে সব পূজা করে ফেলেছি, এখন এটাকে কেটে আমি ভোগ চড়াবো। বিশাল বড় কাঁঠাল দেখো না। পূজা করার পরে চলে এসেছি রান্নাঘরে। আগে সকালে এখানে দেখো বাবার জন্য এখানে পাগুলো বানাচ্ছি, এটা কিন্তু খাসির পা হচ্ছে। বাবার আসল কথা বয়স হয়েছে তো, তার জন্য শরীরটা কখনো কখনো কমজোর লাগে, তাই জন্য একটুখানি বেশ পুষ্টিকর খাবার, যেটা বাবার খেলে শরীরে শক্তি লাগবে সেরম সেরম খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে বাবার জন্যই বনবে খাসির পাটা। আর দেখো এখানে রয়েছে আমরা আলু সিদ্ধ পটল সিদ্ধ এগুলো মাখাচ্ছি, আর করলা ভাজা হবে, আর মাছ আছে কিছুটা ছোট মাছ, ওইটা ভাজা করে নিলাম। তো এগুলো দিয়ে আমাদের সকলের হয়ে যাবে। এদিকে ডিসিরামের চলছে হচ্ছে এক্সাম, তো এখানে দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ পটল সিদ্ধ এগুলো দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি, আর একটুখানি মাছ ভাজা নিয়ে নিয়েছি, ওইটা দিয়ে ওদেরকে এখন খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে বাকি রান্নাগুলো এক এক করে সারবো, অনেক কিছু রান্না করতে বাকি আছে বিশেষ করে পাটা।
ওদিকে রান্না বান্না সেরে সুরে নিয়ে আমি এখানে কিন্তু চলে এসেছি এখন কাপড় মেলতে। তো এখানে ছেলেদের আজকে ইউনিফর্ম, সাদা ইউনিফর্মটা একটুখানি ধুয়ে দিলাম ভালো করে, যে আজকে রেড ইউনিফর্ম লাগিয়ে গেছে তো তাই জন্য আজকে সাদা ইউনিফর্মটা খালি ছিল, তাই জন্য ধুয়ে দিলাম। তো সপ্তাহে 2 দিন মাত্র সাদা ইউনিফর্ম লাগে, আর বাকি সব জামা কাপড়গুলোও আমি ধুয়ে দিলাম। এরপরে আমি চলে যাব দোকানে। তো তোমাদের সাথে দোকান থেকে এসে আবার দোকানের জন্য যখন চা বানাবো তখন দেখা হচ্ছে। এই যে দেখো আমি চলে এসেছি এখন দোকানের জন্য চা বানাতে। তো আগে একবার গিয়ে এসে গেছি ওখান থেকে, আবার যাব। তো এখন চায়ের টাইম হয়ে গেছে, চাটা নিয়ে আবার দোকানে যাব। সারাদিন আমার এই দোকানে যাওয়া আসা লেগেই থাকে। গাছের পাকা আনারস আলাদা জিনিস হচ্ছে, সেগুলো লবণ দিয়ে তুলে খাওয়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে না, এত টক। তো বাবা ওখানে পাইনাপল খাচ্ছে বসে বসে, সামনে একটা ঠেলা যাচ্ছিল, ওখান থেকেই নিয়েছি পাইনাপলটা। তো সাথে আবার আমাকেও দিচ্ছে একটু, তুমিও খাও তুমিও খাও করে। তো যাই হোক 1-2 টুকরা আমিও খেলাম। আর কি সুন্দর লবণ দিয়ে দিয়েছিল, বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো সবাই কত সুন্দর কাজ করছে। আজকে মিস্ত্রি অনেকগুলাই এসছে, মিস্ত্রি না আসলে কিন্তু কাজের অনেক লোকসান হয়ে যায়। তো এখানে মিস্ত্রিরা আজকে এসছে সবাই, তাই জন্য কাজটা বেশ হচ্ছে। তো এই হচ্ছে, একটু টেনশনটাও অনেক কম। আর এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো বাইরে, তো ওখান থেকে এই যে দেখো নিয়ে এসছে সমোসা। তো সমোসার চাটনি কার কার ভালো লাগে বলো? তো আমার ছেলেরা তো এমনি করেই খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার সমোসাটা না মুড়ি ঠুড়ি দিয়ে বা শুধু সমোসা খেতে ভালো লাগে। অত ওই চাটনি বা মটর দিয়ে ভেজা ভেজা আমার ভালো লাগে না। সমোসাটা একটু কুমড়ো মানে কুড়ুম কুড়ুম করবে, তো ওটাই ভালো লাগে না বলো? তো বেশ একটা বড়ই আছে সমস্যাটা। ঘরে বানালে তো অনেকগুলো করে খাওয়া হয়, যেহেতু কেনা হচ্ছে তাই জন্য একটা একটাই খাওয়া হচ্ছে। বুঝছিস? এখন দেখো আমি এসে গেছি রান্নার কাজে। তো এখন চালটা ভিজিয়ে নিই, তারপরে চালটা ভালো করে ধুয়ে আমি রান্না বসিয়ে দেবো। এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার। এখানে দেখো কত তরই আছে, ঘেওড়া আছে, তারপরে ভেন্ডি, লঙ্কা, অনেক কিছু বাজার নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, কচু নিয়ে এসছে। আর এখানে রাত্রিরের রান্নাতে আমি বানাচ্ছি হচ্ছে দেখো ডিম অমলেট করে নিচ্ছি, আর ওইটার সাথে কচু দিয়ে ঝোল হবে, কচু আলুর সাথে ডিম দিয়ে ঝোল। তো ডিমটা অমলেট বানিয়ে ছাড়বো, খেতে টেস্ট লাগবে। আর সাথে ভেন্ডিটা একদম সুন্দর করে ভাজা করে নেবো। ভাত রুটি এগুলো তো আছেই, ডাল আছেই, আর বাবার পায়ের তরকারিটা ফ্রিজে রাখা আছে, বানিয়ে রেখে দিয়েছি, ওইটাও দিয়ে দেবো সাথে। তো অনেক কিছুই হয়ে গেল, চলো এবেলার মতো রান্নাটা। আর কচু দিয়ে দেখবে ডিম দিয়ে বা শুকনো চিংড়ি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। আর এখানে দেখো আমার রান্নাও শেষ, আর আমার এখন খেতে বসেছি। বাকি সকলের খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট। তো এখন সমস্ত কাজকর্ম বাকি আছে, রান্না করার পরে তো অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। এই দেখো এখন এঁঠোটা মুছে নিচ্ছি, আর তারপরে এখনই যাবো, এক গাদা বাসন আছে, রান্নাঘরের অবস্থা একদম কাহিল হয়ে আছে, তো ওগুলাকে সব পরিষ্কার করবার আছে। তো চলো আগে তাড়াতাড়ি করে এক এক করে সমস্ত কাজকর্মগুলো করে নিই।
আর এই যে দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো, এখন এই ছু মন্তর করে সব পরিষ্কার করে নেবো। তো এই হচ্ছে সারাদিনের আজকের কাজকর্ম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।